আচ্ছা, কত ডলারে গেলে কি আপনার একশো কত ডলার আমি দেখছি, আমার খেয়াল না, দেখাচ্ছি আপনার খেয়াল নেই আমার আজকে কোনো মানে স্টক স্টক নেই জন্য অ্যাড অ্যাড একবারে মানে কমাই দিছি। এই অ্যাড চলতে ধরেন যে আপনার কয়দিন, মানে 3 দিন মনে হয় চলছে, আপনার 4 দিন চলছে, মানে আপনার হোয়াটসঅ্যাপে আর আপনার ফোন করে হিউজ অর্ডার। দেখেন অবস্থা, এইখানে 139, এটা আপনার মানে 3 দিনের অর্ডার এগুলা। 0.72, 0.87, 0.80, 0.8 এইভাবে আর কি। 166, 207, এটা আপনার মানে হুম, 3 দিনে হইতেছে কয়টা, হুম, মানে এত পরিমাণে ট্রাফিক আসে, মাথা নষ্ট ট্রাফিক। মানে আপনি এটার দাম কত ছিল, মানে 1100 সামথিং টাইপের, বাট আপনার এখন কত ভাই, যদি আপনি উইন্টারে চালান প্রোডাক্ট, আপনার রিচ ক্লিক এমনি আসবে, জাস্ট একটু ফরমেট করে একটু ধরেন যে ক্রিয়েটিভ দিলেই কাজ শেষ। এই তো। আচ্ছা, এখন আমরা ইয়াতে দেখেন, আমরা যে এখান থেকে আমরা ট্র্যাকটা করছিলাম, দেখেন আমার এখানে আমার টোটাল অডিয়েন্স, আমার কতজন হয়েছে দেখি আমি। আমাদের তো একটা অল ইউজার আছে না, দেখেন আমার 7,529 জন আমরা অডিয়েন্স পাইছি। আমরা যে যে দিন ট্র্যাক করছিলাম, আমাদের ওই দিন অ্যাড আপনার এখন তখনও আর কি মানে চলে নাই, অ্যাড চলছে আপনার তারও 2 দিন পরে আর কি। হিউজ অডিয়েন্স আসছে। আচ্ছা, তো এগুলা কি এখন সাথে সাথে দেখায় নাকি ধরেন আপনার না না কিছু না ঘন্টা আপনার পরে? না, এটা আপনার এই 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 অডিয়েন্সে যেটা না, এটা আপনার মানে মানে জমাতে হবে সময় নেয়, বুঝছেন, এটা ইনস্ট্যান্ট দেখে না আপনি। এইখানে গেলে পাবেন, যে এই রিয়েল টাইমে গেলে যে যেটা পাবেন, ওইটা আপনার মানে একদম এক্সাক্ট টাইমে দেখায়, যে রিয়েল টাইম ভর ভিউতে, বুঝছেন। হুম, হুম। আচ্ছা, এখন তাহলে কোন সাইটে করা যায়, আমার তো আপনার ধরেন যে আমি এখন এই সাইটে আমি এখন হাত দিচ্ছি যে, কারণ কি আমার এখানে অলরেডি অ্যাড চলে, মানে আমি যে যেটাতে আর কি ট্র্যাক করছি। আচ্ছা, তো আমি এখন সাইটেই ঢুকছি, আমার সাইটে আমি আচ্ছা, যদি আপনি গুগল অ্যাডসেন্সটা ট্র্যাক করতে চান না, তো অবশ্যই এই কনভার্সন যেটা ট্র্যাকিং সেটা, মানে সরি, আপনাকে প্রো প্রো ভার্সনটা আপনাকে মানে নামাইতে হবে আর কি। জি। মানে আপনার অবশ্য প্রো ভার্সন ছাড়া আপনি গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা আপনি কিন্তু মানে পান না। ওই অপশনটা শুধুমাত্র আপনার প্রো ভার্সনেই আছে। জি। প্রোটা কি আমাদের এখানে আছে? প্রো আছে, হ্যাঁ, দেখি প্রোটা অ্যাক্টিভ করে নিই। ওটা মনে অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, এখন আমি আপনার ড্যাশবোর্ড গেলাম, যাওয়ার পরে এখানে কথা আছে না যে ইওর গুগল অ্যাড, ঠিক আছে, এনহ্যান্স। আচ্ছা, এইটাতে যদি আপনি ভাই, এটাতে ভাই একদম সহজ হিসাব, ঠিক আছে। এইটা যদি আপনি যদি মাত্র অ্যাক্টিভ করে দেন, ঠিক আছে, তাহলে হবে কি, আপনি এক্সট্রা করে কোনো ইভেন্ট আপনাকে কিন্তু ফায়ার করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি আপনার আর কি ট্র্যাক হবে, বুঝছেন। এখানে শুধুমাত্র আপনার কাজই একটা, এখানে শুধুমাত্র আপনার কাজই একটা। আমি আপনাকে দেখাচ্ছি, এই আমি যদি আমার এই গুগল অ্যাডসে যাই, দাঁড়ান, গুগল, যদি গুগল অ্যাডসে যাই, আমরা যে অ্যাকাউন্ট ওপেন করছি আমরা ওইখানে যাই ধরেন যে, কিংবা আমরা উম এইটাতে যাচ্ছি, আমরা যেটাতে অ্যাকাউন্ট ওপেন করছি আমরা ওইটাতে যাচ্ছি। আচ্ছা, হম, আপনার তো ভাই পিপিগুলো সাইডে তবে আরো সহজ দেখতেছি, মানে কোনো কিছু করতেই হবে না, শুধুমাত্র আপনি কোডটা দিবেন, তাহলে কাজ শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, আমার গুগল অ্যাডস কোথায় গেল? আচ্ছা, এটা হলো ধরেন যে আমার এই ইয়াটা, মানে যেটা আমি যেটাতে আমরা ক্যাম্পেইনটা সেট করলাম। এখন এইখানে দেখেন, এরা আমাকে একটা মানে ট্যাগের কথা বলতেছে। এই ট্যাগটা কোনটা, আমার এই ট্যাগটা কোনটা জান, এইটা না তো আমার, আমি কোনটাতে ঢুকছিলাম, এইটা, যে গুগল অ্যাডস ট্যাগ। এখন এটা আমরা কোথায় পাবো?
এইটা আমরা পাবো আপনার এতগুলো ট্যাবের ভিতর সব হারায় গেছে। ডিলিট করে দেন সবগুলা। হয় ট্যাব সব হারায় দিই ভাই। এখন আপনার এই দিয়ে ভাই যেসব কন্টেন্ট ভাই বানানো যাচ্ছে ভাই, ঠিক আছে, এখন আর ধরেন যে কন্টেন্টের মানে ক্রিয়েটার আর কোনো দরকার নেই, এখন আমার সবগুলো অ্যাড চলে আপনার এআই দিয়ে। সুপার পারফরমেন্স, কোনো প্যারা নাই। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখান থেকে, ফেসবুকের এআই দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার মেটাডটে আছে না এআই, হুম হুম ওইটাতে চাচ্ছে। আচ্ছা, এই দেখেন আপনার এখানে অপশন আছে না আর কি হলো গুগল ট্যাগ, যে আপনার এই ডাটা ডাটা ম্যানেজারে গিয়ে, তো এইখানে দেখবেন একটা আইডি আছে, ঠিক আছে, লেডিস। এই আইডিটা আপনি আর কি কপি করবেন, ঠিক আছে। এই আইডিটা জাস্ট আপনি এখানে কপি করবেন আইডিটা। আইডিটা আপনি জাস্ট এখানে এটা গিয়ে কোথা জাস্ট, থেকে আবার একটু দেখান তো, জি, এটা কোথা থেকে? এই দেখেন আপনি আচ্ছা, আপনি এইটা মানে কয়েক জায়গায় পাবেন, ঠিক আছে। একটা আর কি মানে গুগল ট্যাগ, ঠিক আছে, এটা পাবেন এই যে এই টুলসে গিয়ে, বা আবার আপনি ডাটা ডাটা ম্যানেজারে পাবেন, হুম হুম বুঝতে পারছেন। তারপরে যাবেন কোথায়, ম্যানেজে যাবেন, যাওয়ার পরে যে এরকম এডাব্লিউ আছে না, হুম এই ট্যাগটা নেবেন এখান থেকে। দেখেন আপনার কি ওখানে কি এটা কি আপনার আর কি আছে কিনা, অথবা দেখেন এই দেখেন ওই যে পড়ে আছে এটা এডাব্লিউ, ঠিক আছে। হুম যে জাস্ট সেই গুগল অ্যাড ট্যাগটা আপনি এখানে শুধুমাত্র আর কি বসায় দিবেন, আপনার কাজ শেষ। ঠিক আছে, আপনার কাজটা সেরে এখানে দেখি আর কোনো কাজ আছে নাকি। এখানে আমি এটা আমার এনহ্যান্স যেটা ঠিক আছে। আচ্ছা, হাউ টু কনফিগার গুগল অ্যাডস কনভার্সন, একটু দেখি জাস্ট এখানে কি দিছে মানে এটা তো আর কি মানে ট্যাগটা করলাম সেটা, এখন আমার কনভার্সনটা কেন সেটা এটা দেখি একটু আমরা। এরা কিন্তু অলরেডি আপনার একটা টিউটোরিয়াল কিন্তু অ্যাড করে দিছে, ডাটা ম্যানেজার এসছে, এই দেখেন এখানে আমার গুগল ট্যাগ আমি পাইছি। পাইছি পাওয়ার পরে ই কমার্স সেটিং, ই কমার্স পারচেস। আচ্ছা, আপনার এখানে এক্সট্রা করে আবার মানে কনভার্সন আর কি সেট করতে হয়, ঠিক আছে। এটা করে আপনার কনভার্সন সেট করতে হয়। ধরুন আমি দেখি একটু কনভার্সন লেভেল। আচ্ছা, বুঝতে পারছি, পাইছি, ঠিক আছে। এখন দেখেন আপনার এখানে আপনি ই কমার্সে যাবেন, এরপরে এরপরে আপনি ই কমার্সে যাবেন। ই কমার্সে যাওয়ার পরে, ই কমার্সে যাওয়ার পরে আপনি এখানে 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 ট্রাক পারচেস গুগল ট্যাক্স আইডি সেটিং। আচ্ছা, এখানে আছে আইডি প্রোডাক্ট আইডি গুগল ট্যাগ আইডি সেটিং, এখানে ভ্যারিয়েবল ট্যাগ, দাঁড়ান। উম, এইখানে আপনার এখানে এটা টিউটোরিয়াল দিয়ে দিছি, আরেকবার দেখি দাঁড়ান কি কি আছে। ইনেবল পারচেস ইভেন্ট অন গুগল অ্যাডস না। আচ্ছা, পারচেস ইভেন্ট দেখি তো, ট্র্যাক পারচেস এই তো, ঠিক আছে। এখন এই যে আপনার কনভার্সন একটা আছে আর আছে 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 লেভেল, ঠিক আছে। এখন আপনাকে শুধুমাত্র এই লেভেল গুলো আর কি বসায় দিতে হবে, ঠিক আছে। এখন এইটা আপনি কোথায় পাবেন, এই যে আপনার মানে আর্টিস্টটা যে আপনার ট্র্যাক হবে, এটা কোথায় পাবেন। আচ্ছা, এইটা আপনি পাবেন আপনি এইখানে গিয়ে, এটা আপনি পাবেন আপনি যদি এখানে মানে গোলে যান। এরপর যদি আপনি এখান থেকে সাপোজ আমি এখানে একটা কনভার্সন আর ক্রিয়েট করব, ঠিক আছে। এখান থেকে আমি একটা আপনার কনভার্সন আগে আমাকে ক্রিয়েট করতে হবে, দাঁড়ান। এখান থেকে পোস্ট আমি একটা ক্রিয়েট কনভার্সন অ্যাকশন আমি একটু দাঁড়ান, আমি একটু আবার একটু মানে ব্যাকে যাই, দাঁড়ান। আমার এইগুলো সব আপনার গুগল আপনার আসছে আর কি জিএ4 থেকে।
আমি এটাকে একটা মানে যেটা আমার কনভার্সন সেটা আমি এখান থেকে ক্রিয়েট করলাম, ঠিক আছে? ক্রিয়েট করলাম। এরপরে দেখেন আমার এটা কি, যে পারচেস ইভেন্ট, তাই না? ভাই একটু ভালো করে দিয়ে করেন। জি। হ্যালো, এটা আমার কি আছে? পারচেস ইভেন্ট, দেন কি অ্যাড কনভার্সন অ্যাকশন, ঠিক আছে? দেন আমি আপনার এখানে গেলাম, এটা আমার কি ওয়েব না? জি। ওয়েব, আচ্ছা। আমার অলরেডি ওয়েবসাইট আপলোড আছে, এখানে আমার অলরেডি ইভেন্ট আর কি দেওয়া আছে। আমি ইভেন্ট কন্টিনিউ দিলাম, এটা আমি জানি, একটু ব্যাকে আসলাম, দাঁড়ান। আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, দেওয়ার পরে আমি আরেকবার একটু ক্যান্সেল গেলাম। তো আমি আপনার এখান থেকে একটা কনভার্সন অ্যাকশনে আবার গেলাম। আমার আমার ওই মানে মানে জিএফোরটা আছে তো কানেক্ট, এই জন্য আপনার ইস্যু করতেছে। আমি এখান থেকে পারচেসে গেলাম, তারপরে কল ফ্রম ওয়েবসাইট ভিজিট। আচ্ছা, এটা না আমার, এটা দরকার নাই। এটা ইডিটে গেলাম, স্ক্যানে গেলাম, ঠিক আছে? এই দেখেন, ইডিটে গেলাম, স্ক্যানে গেলাম, দেন আমি আপনার এইখানে এইটা করলাম সিলেক্ট, ঠিক আছে? এইটা একটা করলাম সিলেক্ট, করার পরে আমি ডান দিয়ে দিলাম। এরপরে আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা, এরপরে কি? আচ্ছা, এটা, আচ্ছা, এইট কনভার্সন এটা সিলেক্ট করছি আমি। দেন আমি এটা করব কি, যে সেট আপ কোড ম্যানুয়ালি, দেন এটা আমি ডান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, এটা আমি আপনার ডান দিয়ে দিলাম। এখন দেখেন যে এখন আমার কি আছে, এখানে আমার একটা এখানে আপনার একটা কনভার্সন লেভেল আছে না? এই দেখেন, এইটা যেটা আছে লেভেল, সেই লেভেলটা নিয়ে গিয়ে আমি এখানে শুধুমাত্র মানে মানে বসায় দিব, ঠিক আছে? এখানে এখানে যদি আমি মানে বসায় দিই, দেন আমার এই যেটা আপনার পার্টিসিপেন্ট আছে সেটা সেটা কিন্তু আমার আর কি মানে মানে ট্র্যাক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক একইভাবে, ঠিক এটা এটা আমার ডান হয়ে গেছে, ঠিক আছে? এখন সাপোজ আমি আপনার আর কি অ্যাড টু কার্ট, কার্ট যেটা ইভেন্ট সেটা আমি করব। এখন আমি করব কি, আবার এখান থেকে ক্রিয়েট কনভার্সনে অ্যাকশনে গেলাম, দেখি তো। এবার দেখি আমার অ্যাড টু কার্টটা কি এখানে, এখানে কি আমার আছে কিনা। কিংবা সাপোজ আমি আপনার এই মানে চেক আউটটাই করবো, এই যেটা বিগিন চেক আউট বলতেছি আমরা, দেন আমি অ্যাড কনভার্সনে গেলাম, ঠিক আছে? দেন আমি আপনার এটা করলাম সিলেক্ট, আমি আপনার এটা করলাম সিলেক্ট, ঠিক আছে? এটা আমি করতেছি সিলেক্ট, দাঁড়ান। আচ্ছা, এটা আমি করতেছি সিলেক্ট, দেন কি সেট ম্যানুয়ালি, ঠিক আছে? এটা আমি আপনার ম্যানুয়ালি করবো সেটা। আচ্ছা, এখন এইখানে দেখবেন যে আমার 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 তো এগুলো হয়ে গেল। এখন আমি যদি এখানে যদি এক দিলাম, সবগুলোতে আমি ইউজ সেম কনভার্সন ফর ইচ ভ্যালু, আমি এটা দিলাম, কিংবা আপনারা যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। ইন্ডিয়ান রুপি কেন এখানে? ভাই আমি যখন আপনার অ্যাকাউন্টটা খুলি না, তখন আমি আপনার এই ও, আমার তো এটা ভাই মানে ফ্রি অ্যাকাউন্ট, বুঝছেন? বুঝতে যদি পারছি। এখানে কোনো আপনার কোনো মানে পেমেন্ট ছাড়া যদি অ্যাড করতে চাই, দেন আমাকে এটা দিবে আর কি। দেন আমি এটা সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি আমি সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখন কি দেখেন, আমার এইখানে দেখেন যে ইউজ ম্যানেজার, দেন আমি এখানে আবার একটা কনভার্সন আপনার লেভেল পাচ্ছি, ঠিক আছে? আবার আমি এখানে যাব, যাওয়ার পরে কি দেখি, ট্র্যাক পারচেসে তো আমি পাইলাম না এটা। এরপরে কি ট্র্যাক চেক আউট পেজ, এখানে যাওয়ার পর আমি এখানে এসে আবার এই কনভার্সনটা আমি এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? হুম। দেওয়ার পরে আমি আপনার এটা আবার সেভ দিয়ে দিলাম। তো এইটা গেল আপনার এই মানে এই চেক আউট পেজটা। এরপর থেকে আমার অ্যাড টু কার্ট, আমার এরপরে কি, এটা আমার অ্যাড টু কার্ট পেজ, ঠিক আছে? এটা কি এটা আমার কি এসের জন্য, আমার মানে আপনার গুগল অ্যাডসের জন্য, তাই না? তো হুম। আমি আবার এখানে আসলাম, আসার পরে এটা আমি আপনার এখন ফিনিশ দিয়ে দিচ্ছি। তো আমার দেখছেন আমার এইটার যেটা ইভেন্ট কিন্তু আমার আর কি অ্যাড হয়ে গেছে। এটা আমার বর্তমানে ইনঅ্যাক্টিভ আছে, বাট এটা আমার অ্যাক্টিভ হবে। আমি আবার এখান ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে গেলাম গেলাম আচ্ছা, দেন আমি আমার কি, আমার এবার অ্যাড টু কার্ট সাপোজ, ঠিক আছে? দেন আমি অ্যাড আপনার, আচ্ছা আমি আমি একটু ব্যাকে আসি, দাঁড়ান। আচ্ছা, ব্যাকে আসে আমি আপনার এখানে এডিটে গেলাম, কেন গেলাম, দাঁড়ান। না, এটা আমি এটা আপনাদের জানার জন্য আমি জাস্ট আপনাকে আমি একটা দিন একটা মানে
জিনিস দেখতেছি। আচ্ছা, এখন দেখেন আমার অলরেডি এটাতে কিন্তু লিঙ্ক করা ছিল, ঠিক আছে, বাট আমি কিন্তু, আপনি যদি এটা যদি মানে লিঙ্ক না থাকে তো আপনার শুধুমাত্র এটাই আসবে। আচ্ছা, এটা আমি আপনার ডান দিয়ে দিচ্ছি। আচ্ছা, then আমি আপনার এটা বাদ দিলাম। তারপরে আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন আমার কি, এখন আমার টু কার্ট ইভেন্ট, তারপরে কি সেট আপ ইউজিং ম্যানুয়াল কোড দেওয়ার পরে আমি আপনার এখানে কনভার্সন এড টু কার্ট আমি এটা দিলাম, এমবেলও দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ওয়ান, হাউ মানি কাউন্ট ক্লিক, আচ্ছা এটা আমি দিলাম ওয়ান দিলাম, ঠিক আছে। এটা বিকজ ফার্স্ট ইনস্টেন্স ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা আমি দিলাম ওয়ান। আচ্ছা, এটা ওয়ান আওয়ার আপনার এভরি দেওয়ার মানে কারণটা কি, এটা আপনার বলবো, এটা বলতেছে কি যে কাউন্ট যদি আমি একটা দিই, ঠিক আছে, যদি আমি একটা দিই তাহলে একটা একটা ধরেন যে সাপোজ একটা ইউজার আপনার আসলো, ঠিক আছে, একটা ইউজার আসলো, আসার পরে সে আপনার দুইটা অর্ডার দিল, তাহলে আমার এখানে কনভার্সন আপনার 1 টাকা হবে কাউন্ট, বুঝছেন। আর যদি জি আমি যদি আমি এভরি দিই, তাহলে সে আমার যে কয়টা একটা লোক ধরেন যে আমার 8-10টা করলো, 8-10টা অর্ডার করলো, তাহলে আমার সবগুলো কনভার্সন কাউন্ট হবে। এখন এই সেম সিস্টেম আপনার আর কি মানে ফেসবুকের কয়েকটা অ্যাড ম্যানেজার আসছে আপডেট, বাট এখনো সবগুলোতে আসেনি, বাট এটা আসবে আর কি, বুঝছেন। এটা আপনারা দেখেন না, এই যে মানে এই যে মানে একটা লোক যে আপনার 4-5টা করে অর্ডার দিচ্ছে, দিয়ে আপনার ধরেন যে মানে যেটা মানে পারচেসটা আপনার নষ্ট করতেছে, ঠিক আছে। যদি এটা আপনি ওয়ান করে দেন, দেন আপনার এই একটা করে হবে count। কিন্তু যেহেতু এটা আমার অ্যাড টু কার্ট, ঠিক আছে, তো যেহেতু এটা আমার অ্যাড টু কার্ট, ঠিক আছে। আচ্ছা, এটা আমার কি ঠিক আছে, এই দেখেন যে এইটা আমি কি এভরি কাউন্টেড না, যে আমার অ্যাড টু কার্টের জন্য এটা আমরা ইয়াই রাখলাম, আপনার আপনার বি রাখলাম, ঠিক আছে। আর যদি আমার পারচেস হইতো, দেন আমি আপনার আপনার একটা করে দিতাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমি রাখলাম, তার এরপরে আমি আপনার ডানে গেলাম। এরপরে যদি আমি আপনার সেভ এন্ড কন্টিনিউতে যাই, দেন আবার আমি পাবো এখান থেকে কনভার্সন লেভেলটা পাবো। কনভার্সন লেভেলটা যখন আমি পাবো, দেন আমি আপনার এই ট্যাগটা আবার আবার এখানে মানে মানে এখানে বসায় দিলাম। ভাই, আপনি কি এটা কি এখন কিভাবে মানে মানে ক্লিয়ার হচ্ছেন কিনা? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ঠিক এখানে একই বলেন। এখানে ক্লিয়ারিটির ক্লারিটি যে ইয়াটা ওটাও কি এখানে সেভ করা, এখান থেকে করা যায়, এই ওয়ার্ডপ্রেস থেকে করা যায় ক্লিয়ারিটি, গুগল ক্লিয়ারিটি? গুড, এটা তো ভাই একটা ভাই মানে এটা তো একটা ভাই আপনার মানে প্লাগ ইন ভাই, ঠিক আছে। প্লাগ ইন সেট করলে আপনি অটোমেটিক্যালি আর কি এটা সেট করতে পারবেন। এটা দিয়ে আপনার কোন আচ্ছা, লোকেশনে কোনটা আছে এটার জন্য না, এটা এই প্লাগইনটা ব্যবহার করেন নাকি অন্য কোনো কারণে? এটা ভাই আপনার মানে লাইভ দেখ, ঠিক আছে, আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে গিয়ে সে কি কি মানে করতেছে, ঠিক আছে, সে কোথায় গিয়ে আটকাচ্ছে, সে কোথা থেকে মানে ফিরে যাচ্ছে, এইগুলা আপনার যদি আপনি একটু এনালাইসিস করতে যান, তা চান, দেন এখানে অপশন গুলো আছে, বুঝছেন। হুম। আচ্ছা, এরপরে যদি আমি আসি, আমার এরপরে কি, এরপরে আছে আপনার আর কি ট্র্যাক প্রোডাক্ট পেজ। ট্র্যাক প্রোডাক্ট পেজটা কি, ট্র্যাক প্রোডাক্ট পেজ হইলো আপনার অ্যাড টু ইভেন্টটা, ঠিক আছে। ট্র্যাক প্রোডাক্ট পেজ আসলে সব মানে আর কি ভিউ কন্টেন্ট আছে যেটা ইভেন্ট, সেটা হলো আপনার এই ট্র্যাক প্রোডাক্ট পেজ। এখন এটার অপশন আছে, ঠিক আছে। আমি আবার এখানে আসলাম, আসার পরে আমি আবার এই ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে গেলাম। ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে যাওয়ার পরে আমার আমার এখন আমি একটু আবার একটু যাচ্ছি আপনার মানে ব্যাকে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমি আপনি ইভেন্ট কন্টেন্টে গেলাম, এখন এখন আমার কি লাগবে, এখন হবে আপনার এই প্রোডাক্ট পেজ আছে নাকি, এখানে দেখি তো। প্রোডাক্ট পেজ এখানে কি আছে? আচ্ছা, আমি এখানে পেজ ভিউ দিলাম, ঠিক আছে, ইডিট সাজেশন দিলাম। এখন কি, এখন আমি যদি আপনার এই মানে এখন আমি যদি আপনার প্রোডাক্ট পেজ যদি ভিজিট করতে চাই, এখন আপনার এই উকমার্স আছে যেটা যেটা আপনার উকমার্স কি সবার আগে থাকে কি,
যে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেই আপনার স্ল্যাশ থাকে কি মানে প্রোডাক্ট থাকে। আমি জাস্ট করলাম কি ইউআরএল কন্টেন্ট দিলাম। ইউআরএল কন্টেন্ট আমি কি দিলাম যে প্রোডাক্ট দিলাম। আপনার যে কোন ইউআরএল এ যদি আপনার প্রোডাক্ট থাকে দেন ওইটা আমার প্রোডাক্ট পেজ হিসেবে আপনার কাউন্ট হবে। অথবা ইউআরএল স্টার্টস উইথ দি দেন আমার ওয়েবসাইট স্ল্যাশ মানে আপনার প্রোডাক্ট এটা দিলাম। দেওয়ার পরে আমি আপনার এটা ডান দিয়ে দিলাম। দেন আমি আপনার সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ঠিক আছে। দেওয়ার পরে আমি আমি যদি আপনার এখানে আচ্ছা আমার এটার কোনো ইয়ে আসে না দেখতেছি আপনার পেজ ভিউ আপনার পেজ ভিউ প্রাইমারি এটা এটা করছি না। আচ্ছা ট্যাগ ফর ইউজ আচ্ছা এখানে দেখবেন যে এখানে আমার একটা কনভার্সন একটা লেভেল আছে। ঠিক আছে। আমি এখানে আসব। আসার পরে যা সুন্দর করে আমি আপনার আর এই পিক্সেলে যাব। যাওয়ার পরে কনভার্সন যেটা লেভেল সেটা আমি আপনার বসায় দিব। এটা আমার কি কনভার্সন লেভেল, হ্যাঁ কনভার্সন লেভেলটা আমি এখানে আপনার এখানে অ্যাড করে দেবো আর কিছু না। তাহলে কি হবে আমার যেটা প্রোডাক্টের পেজ সেটা কিন্তু আমার মানে আপনার ট্র্যাক হয়ে যাবে। ঠিক আছে। হুম, হুম। ভাই আপনি কি এটা কি মানে ক্লিয়ার হয়েছেন কিনা বলেন। জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা এটা দিয়ে কি আপনার ইয়া ওই গুগল অ্যানালিটিক্স তো দেখলাম যে একটা অপশন আছে, সেভ করা যায় ওটা। হ্যাঁ হ্যাঁ আপনি এটাতে গুগল অ্যানালিটিক্সটা আপনি এক্সট্রা করে সেট করতে পারবেন কোনো সমস্যা নেই। এটা কোন আপনি জায়গাতে? এখানে যাবেন। ঠিক আছে এখানে দেখবেন কি এখানে গুগল অ্যানালিটিক্স ঠিক আছে। আসার পরে আপনি এনাবল পিক্সেল এনাবল মিটাবল প্রোটোকল এখানে কি আছে গুগল অ্যানালিটিক্স মানে আপনার ট্র্যাকিং আইডি। কোন এটা কোনটা এটা আপনার কোনটা দেখেন এখানে আপনারা দেখবেন যে আপনার অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে যদি আপনি এখানে ডাটা স্ট্রিমে যান। ঠিক আছে। এই যে আপনার একটা আইডি আছে এই যে এইটা যে মেজারমেন্ট আইডি এইটা জাস্ট আপনার এখানে কপি করে এনে জাস্ট এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে। দেন আপনার সবগুলো ইভেন্ট আপনার অটো এখানে আর কি মানে চলে যাবে। ঠিক আছে। এবং এটা ভাই আপনার ফ্রি ভার্সনই হয়। এই গুগল অ্যানালিটিক্সটা আপনার মানে প্রোটা আর কি প্রয়োজন হয় না। বুঝতে পারছেন। হুম। মানে গুগল অ্যানালিটিক্স এ যাই আমরা কি দেখবো মানে এখানে? হুম? গুগল অ্যানালিটিক্স খুললাম, এখানে গিয়ে কি দেখলাম মানে এখানে কাজটা কি? আমরা তো এমনি দেখতেছি যে আমাদের প্রোডাক্ট কয়টা অর্ডার আসতেছে বা কি আসল বিষয়, ভাই এগুলো এখানে জানতে অর্ডার না এখানে টেম্পারেচার একদম দেখতে। ডিপ এখানে একদম আপনার ডিপ অ্যানালাইসিস করতে পারবেন। বুঝতে পারছেন। আর আপনার এই যেগুলো আপনার অডিয়েন্স গুলো আছে ঠিক আছে এই যেগুলো অডিয়েন্স আছে আপনার সেইগুলা আবার ধরেন যে আপনি এইখানে গিয়ে ব্যবহার করতে পারবেন। এখন দেখেন এখন সাপোজ আপনার ফেসবুকে অ্যাড চলে আবার আপনার গুগলে অ্যাড চলে। ঠিক আছে সাপোজ হুম, এখন হুম। আমার ফেসবুক থেকে কয়টা অর্ডার হয়েছে ঠিক আছে এবং ফেসবুকের ক্লায়েন্ট গুলা কারা। ঠিক আছে। সেই হুম, ক্লায়েন্ট গুলাকে নিয়ে কিন্তু আমি আবার আমার ওই গুগলে কিন্তু আমি আমার আপনার ইউটিউবে গিয়ে কিন্তু আমি আবার অ্যাড কিন্তু শো করে দেবো আর কি মানে 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 অ্যাড কিন্তু আমি আবার কিন্তু আপনার দেখাতে পারবো। এই কিভাবে? দেখেন দেখেন আমি এখানে আসলাম। আসার পরে কি যে ইউজ কাস্টম অডিয়েন্স দেন কি আপনার এখানে ইভেন্ট না তো সোর্স 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 কোথায় আছে দেখি তো দাঁড়ান। এখানে না তাহলে এখানে পাবো না আমি আপনার এই কাস্টমার একুইজিশন গেমে পাবো আমি আপনার দাঁড়ান। আপনার এখানে কি আছে কি কি আছে এই এই আমি খুঁজে গেলাম। এখন আমার কি ফার্স্ট ইউজার সোর্স কি আপনার FB.com। ঠিক আছে। FB.com দেখছেন। আমি যদি এই FB.com অথবা যদি আমি আপনার ধরেন আমি আরেকটু আরেকটু ফিল্টার করি যে আপনার কন্টেন্টস FB। ঠিক আছে। আমি অ্যাপ্লাই করলাম। এই দেখেন আমার এখানে আমার ফেসবুক থেকে আমার যেটা আজকে আমার দেখছেন কত 7.4K। এই অডিয়েন্সটা আমি আমি কিন্তু ইউজ করতে পারবো। এই অডিয়েন্সটা ইউজ করে আমি কিন্তু ইউটিউবে আবার অ্যাটেন্ড করতে পারবো। বুঝছেন। হুম, হুম। মানে এটা ফেসবুকের অডিয়েন্স আমি ইউটিউবে অ্যাড করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন ভাই। কেন পারবেন না। ইভেন আমার যে আরে দেখেন আমার এইটাই তো আমার একটা আপনার ফেসবুক থেকে যেটা আমার অল ইউজার আছে। কারণ কি হুম, আমার এখন অ্যাডই চলে আপনার ফেসবুক থেকে। এখন এই যেটা অডিয়েন্স আছে এখন এইটারে কিন্তু আমি আবার অ্যাড কিন্তু আপনার দেখাতে পারবো। হুম। বুঝছেন ব্যাপারটা আমি দেখাচ্ছি দাঁড়ান। আমি যদি আপনার এখান থেকে এই শেয়ার্ড লাইভে যে গেলাম এরপরে অডিয়েন্স ম্যানেজারে গেলাম।
এরপরে আমি ডিএনসি গেলাম, আসুক। আর এটা আমার কি, এখন দেখেন এখান থেকে একটা, এখান থেকে আমি একটা অডিয়েন্স মেক করবো, এটা কি আমার সাপোজ ফেসবুক অডিয়েন্স, ঠিক আছে, হুম, দিলাম। এরপরে আমি এখানে গেলাম, এরপরে আমি আপনার এই ব্রাউজে গেলাম। এই দেখেন আমার এখানে, আমার ওইখানে যা যা অডিয়েন্স ছিল, ঠিক আছে, আমার এইখানে আপনার আসতে চলে, দেখছেন? এখন এই যে আমার কাছে যে এই কটা অডিয়েন্স হইলো, এখন এই যে 2.3 কে অডিয়েন্স, ঠিক আছে। দেখলাম তো 7 কে। এখন আমি শুধুমাত্র এদেরকে আপনার টার্গেট করে আমি কিন্তু আবার অ্যাড কিন্তু রান করতে পারবো, বুঝছেন? ওখানে দেখলাম না 7 কে অডিয়েন্স। ভাই এই আপনার এইখানে অডিয়েন্সটা ভাই আসবে, এটা আপনার মানে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট আর কি, আর কি আসেন, এটা দিয়ে দিলে আর কি, মানে মানে এটা আপনার মানে মানে বুলেট হবে আর কি, বুঝছেন? দিয়ে আমরা ধরেন যে সেভ করে দিই। আচ্ছা, এখন যে এই যেটা অডিয়েন্স আছে এইটা ধরে ধরেন যে আমি একটা রিটার্গেট অ্যাড রান করবো, ঠিক আছে, এটা ধরে আমি একটা রিটার্গেট অ্যাড রান করবো। আচ্ছা, আমি এখান থেকে সাপোজ একটা ক্রিয়েট এ ক্যাম্পেইনে গেলাম, দেখেন আমি আপনার ক্রিয়েট এ ক্যাম্পেইনে গেলাম, এটা আমি আপাতত স্কিপ করতেছি। এখন দেখুন সাপোজ আমি একটা সেল রান করবো, ঠিক আছে। এখন আমার গোল কি হবে? এখন আমার সাপোজ গোল হবে আপনার সেল, তাহলে আমি এগুলো সব এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমার কি, যে পারচেস ইভেন্ট, দেন আমি আপনার কন্টিনিউতে গেলাম। এখন কি, আমি অ্যাড রান করবো আপনার ভিডিও দিয়ে, মানে ইউটিউব দিয়ে আমি আপনার সেলস আনবো। আমি এখান থেকে এখান থেকে আমি আপনার কন্টিনিউতে গেলাম। আপনার এখানে আরো কিছু ইস্যু আছে, আমি দেখাচ্ছি দাঁড়ান, আমি যত আবার আসতেছি দাঁড়ান। এখানে কি বলছে, গুগল অ্যাডস কনফিগার কনভার্সন, এনহ্যান্স, হাউ টু ইউজ এনহ্যান্স কনভার্সন, দেখুন একটু দেখি তো দাঁড়ান। এনহ্যান্স কনভার্সনটা কেমনি ট্র্যাক করছে, একটু দাঁড়ান। উম, আবার অ্যাড চলে আসছে। আপনার কখনো ইয়ে করি নাই আপনার। আচ্ছা, এনহ্যান্স কনভার্সনে আমার এটা তো কোথায় থাকে, এখানে আপনার কনভার্সন সামারিতে গিয়ে তারপরে আপনার সেটিং এ দেখাচ্ছে এটা আমার অন আছে নাকি দেখতেছি। আচ্ছা এরপরে, আচ্ছা এনহ্যান্স কনভার্সন এটা আমি অন করে দিছি, দাঁড়ান। এরপরে কি, এনেবল পিক্সেল গুগল ট্যাগ, এটা গেল। এরপর কি আছে, ও আচ্ছা, আপনার এখানে মানে এই মানে প্যারামিটারটাও আপনার মানে আর কি সেন্ড করা যায়, বুঝছেন? এখানে আপনার এই অ্যাডভান্স ইউজার ডাটা আছে না? মানে এখানে আপনার এই মানে যেটা আপনার প্যারামিটার তো আপনার কিন্তু সেন্ড করা যায়। ধরেন পরে এখানে অ্যাডভান্স ডাটা ডিটেকশন। আচ্ছা আমি আসি, যারা আপনাকে এটা দেখাচ্ছি, একটু দাঁড়ান আমি আপনাদের এটা একটু মানে ক্লিয়ার করে নিই। এটা স্কিপ হয়ে গেছে, আমি আপনার এই এক্সিলিওর সাইড দিয়ে আমি কখনোই এই আপনার এই ইয়ে করি আপনার এই ইনকম এই আমাদের আসলে করেনি। হ্যাঁ, এখান থেকে ব্যাকে আসলাম, সামারি। মানে এখানে তো সে এদিকে নামে কোনো অপশনই নেই, দেখতেছি ডিসমিস, যেমন কনভার্সন, কনভার্সন ডায়াগনোসিস, গোল সেটিং, টার্ন অন এনহ্যান্স কনভার্সন, গুগল ট্যাগ, সব আচ্ছা এটা আবার আর কি আপনার মানে টার্ন অন, এটা আবার আর কি কর কেলো মানে করাই আছে, ঠিক আছে।
এখন আমি যদি এই পিক্সেলিতে যাই, যাওয়ার পরে আপনার এখানে এনহ্যান্স কনভার্সন তো আমার অ্যাড করা আছে অলরেডি। এনহ্যান্স কনভার্সন অ্যাড আমার যেটি ওকে করা আছে, পরে কি হাউ টু ইউজ এনহ্যান্স কনভারসেশন মানে আর কি মানে কনভার্সনটা। আচ্ছা, তার মানে কি আমার আবার এখান থেকে ইভেন্টে মেবি যাইতে হবে, আচ্ছা ইভেন্টে যাইতে হবে। যাওয়ার পরে ইভেন্ট আপনার এটা কাস্টম ইভেন্ট নাকি এটা? আচ্ছা, এইটা না, উকমার্স থেকে আবার উকমার্সে যাওয়ার পরে তো দেখি এখানে কি কি আছে, পারচেস আছে না? পারচেসটা দেখলাম। পারচেস দেখার পরে এখানে আর কি কি আছে, আপনার এইখানে একটু ইয়ে আছে, ঠিক আছে, আপনার মানে এটা আছে মানে একটু ঝামেলা আছে। অ্যাডভান্স অ্যাডভান্স ম্যাচ মেকিং যেটা আছে, আমি এইখানে গেলাম, সেন্ড টু ইভেন্ট টু ফেসবুক আছে, এখানে গেলাম, দাঁড়ান। আপনার এই ম্যাচ মেকিংটা এইখানে কোথায় রাখছে এটা দেখি তো। ও আচ্ছা, মানে যদি আপনি এইখানে যদি আপনি এইখানে কাস্টম কোন দেন যদি সেট করতে যান, দেন আপনার এটা লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনার এটার মানে আপনার এইটা হলেই হবে, এনাফ হবে। আপনার এইটা হলে এনাফ হবে। যদি আপনি এখানে কোনো কাস্টম ইভেন্ট যদি আর কি সেট করতে চান, সাপোজ আপনার ধরেন যে এখানে আপনার সাপোজ একটা মানে ফর্ম সাবমিশন, ঠিক আছে, এ টু জেড, দেন আপনার এটা এটা আপনার লাগবে। আদারওয়াইজ আপনার এখানে যা যা অদ্রবন্ধু আছে যে দ্রবন্ধু আর কি এনাফ আর কি। যে আপনার গুগল অ্যাডস কনভার্সন আছে যেটা, জাস্ট আপনি এইটা খালি আর কি হলো অন দিয়ে আর কি হলো অন করে রাখেন আর কি। জি। ভাই এটাই থাক, জি, বেশি করতে গেলে ঝামেলা পেকে যাবে। হ্যাঁ, জি জি ভাই, আর আমি একটা কথা বলি ভাই, মানে গুগল অ্যাডস নিয়ে আবার কোনো টেনশনই করবেন না, ঠিক আছে। আপনাদের ফেসবুক অ্যাডে ভাই প্রচুর প্যারা, বাট এখানে ভাই কোনো প্যারা নাই। জাস্ট আমি এখন আপনাকে দেখাই যে আপনি এই রিটার্গেট একটা আপনি কেমনে রান করবেন, ঠিক আছে। আমি এখান থেকে স্কিপে গেলাম। দেন আচ্ছা, আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমি একটা কথা বলি। আমার এই ফেসবুকের আপনার এই কালকে মানে কাল থেকে আপনার এই ব্যাচ নম্বর 14 হবে আর কি স্টার্ট হবে আর কি। সেখানে কিন্তু একদম ফ্রেশ মানে কনসেপ্টে কিন্তু সবকিছু হবে, মানে এখনকার যেটা মানে কারেন্টের যেটা আছে সিচুয়েশন, সবকিছু মিলায় আমি কোর্সটা আর কি মানে সাজাইছি আর কি। মানে আপনার এই মেটা অ্যান্ড্রোমেটার উপরে আর কি। মানে এটা কি ফেসবুক অ্যাডস এর উপরে, মানে অ্যাডভান্স, এটা যে মানে এখনকার সময়ের জন্য না? হ্যাঁ, জি 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 জি, এখনকার যে অ্যালগোরিদমটা হয়েছে চেঞ্জ, তার উপরে আর কি। তো আপনারা চাইলে সেটা আর কি মানে জয়েন করতে পারেন, আপনারা মানে ফ্রি জয়েন করেন, ঠিক আছে। আপনাদের কোনো মানে আপনাদের যারা যারা আমরা আমরা আর কি ইউটিউবে আর কি ইউটিউবে মানে ফ্রি আছি। মানে হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য সবগুলো আমি ফ্রি আর কি, ঠিক আছে। আপনারা ওকে। চাইলে ওখানে আর কি মানে জয়েন করতে পারেন, আমাকে একবার নক দিয়েন। কিংবা আমি আপনাদের গ্রুপ মানে ইয়াতে আমি আপনাদের এই গ্রুপে আমি আপনার এখন মানে এই ক্লাস ইয়া করে দিচ্ছি। আমি ক্লাসের যেটা লিঙ্ক সেটা আর কি শেয়ার দিয়ে করে দিন দিচ্ছি, তাহলে আপনারা ভালো হবে। সবাই আর কি জয়েন করে নেবেন ভাই। এই ক্লাসটা শুরু হবে আপনার কাল থেকে, আপনার কাল থেকে হবে শুরু, বাট ব্যাপারটা হলো কি মানে কাল থেকেই কিন্তু আর ওই যেগুলো নিউ গুলো কিন্তু হবে না শুরু। কালকে ধরেন যে আমরা করব কি, আমরা যেগুলা বেসিক কাজ করে ওইগুলা থেকে আর কি হবে শুরু, বুঝছেন ব্যাপারটা। দেন ধীরে ধীরে আমরা ওইখানে যাব। জি, মানে মানে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করতে পারবো আমরা ওটার? হ্যাঁ, পারবেন পারবেন। ও। আর ভাইয়া যে আচ্ছা এমসিসি অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টে এটা একটু দেখানোর কথা ছিল আচ্ছা, গুগল অ্যাডসে। আপনাদের তো কোনো তো একটা ক্লাস আমি তো নিব, ঠিক আছে। তো তো ইনশাল্লাহ ইয়ে করে দিব নি। আচ্ছা, আমি সাপোজ এখান থেকে আপনার সেলসে আসলাম, ঠিক আছে। এরপরে কি আমার
ইয়েটা কি হবে আপনার ভিডিও, ঠিক আছে? এখন এই ভিডিও কিন্তু আপনার কয়েক রকমের আপনার ফরম্যাট হয়, ঠিক আছে? আমি যদি আপনার চ্যাট জিপিটিতে যাই, ঠিক আছে, যে ডিফারেন্ট টাইপ অফ ইউটিউব অ্যাডস ফরম্যাট লাইক স্কিপেবল, নন স্কিপেবল, তারপরে বাম্পার অ্যাড, ঠিক আছে, বাম্পার অ্যাড, ঠিক আছে। এখন দেখেন আমাকে এরা একটা ডিটেলস আর কি মানে ইয়া বলবে যে স্কিপেবল একটা আপনার মানে কত সেকেন্ডের হবে, ঠিক আছে, কত সেকেন্ডের হবে। আচ্ছা, এটা আপনার ইনফিড অ্যাড। আচ্ছা, এখন আমার এইগুলো অ্যাড গুলো আপনার আছে, ঠিক আছে, এই সমস্ত অ্যাড আমার আছে। এখন আমাদের যেটা ইউটিউবের অ্যাড গুলা, সেগুলা এই তিনটা ফরম্যাটে আছে। এখন একটা এই যেটা আপনার বাম্পার অ্যাড, ঠিক আছে, এটা আপনার 6 সেকেন্ড অথবা তার কম হইতে হবে। আর যেটা আপনার নন স্কিপেবল অ্যাড, যে একটা না আপনার তারা মানে মানে 15 সেকেন্ডের পরে তারা আর কি স্কিপ করতে পারবে। এটা হলো আপনার সর্বোচ্চ হবে আপনার 15 সেকেন্ড। এই ভিডিওর লেন্থই হবে আপনার সর্বোচ্চ 15 সেকেন্ড। আর একটা আছে কি যে একটা সাপোজ একটা ভিডিও, ঠিক আছে, একটা ভিডিওর আপনার কাস্টমার আপনার মানে 5 সেকেন্ড পরে আপনার আর কি স্কিপ করতে পারবে। এটা হলো আপনার আর কি স্কিপেবল অ্যাড। আচ্ছা, আমি আপনার এখানে আসলাম, আসার পরে এখন আমার যেটা গোল, ঠিক আছে, সেই গোল, আমার এটা গোল কি হলো আপনার মানে মানে আপনার পারচেস আর কি। দেন সেট, এখন যদি আমি যদি চাই যে আমি চাচ্ছি সাপোজ আপনার $2 একটা সেল হবে, আমি চাচ্ছি আর কি, সাপোজ আমি 3 দিয়ে দিলাম, সাপোজ আমি এখানে 300 রুপি দিলাম, ঠিক আছে। বাট আমাকে বলছে কত, যে 340 রুপি। 340 রুপি কত, প্রায় আপনার $2 মতো। আচ্ছা, এখন এরপরে আপনার কি আছে, যে বাজেট এন্ড ডেট, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমার একটা ডেইলি চলবে, আমার ডেইলি সাপোজ আপনার 1000 রুপির অ্যাড চলবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি এখানে একটি এখানে প্রশ্ন আপনার ছিল ভাইয়া, মানে বলেন। ওরা যেটা সাজেস্ট করবে ওটাই দিতে হবে? না 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 না, এটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আপনার ঠিক ইচ্ছা। আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি পলিটিক্যাল অ্যাড, আমরা এটা দিব, নো দিলাম। আচ্ছা, এরপর আসলো আপনার লোকেশনটা। আচ্ছা, আমি এটা এনেবল করে দিলাম। এরপর করব কি, এন্টার অ্যানাদার লোকেশন, মানে আপনার যদি বাংলাদেশ থাকে তো ভালো, সমস্যা নাই। আমি এখানে কি দিলাম, যে ঢাকা। ঢাকা দিয়ে সাপোজ এইটারে আমি, আমার একটা চলবে শুধুমাত্র আপনার ঢাকার ভিতরে চলবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটা শুধুমাত্র আপনার দ্বারা ফোন চালায়, শুধুমাত্র কাছে যাবে, দেন করবেন কি, আপনি সবগুলারে আর কি এক্সক্লুড করে দিবেন, দিয়ে শুধুমাত্র এইটা রাখবেন। আচ্ছা, এরপরে কি অ্যাড শিডিউল, আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটা চলবে আপনার সকাল 8টা থেকে, আপনি আপনার 10টা থেকে, সকাল 10টা থেকে আপনার আর কি রাত 11:45 পর্যন্ত, ঠিক আছে। আমি একটা এভাবে আর কি রান করে দিলাম, গেল। আচ্ছা, দেন আমি আপনার এখানে বলেন। একটা বিষয়, এই আপনার দিচ্ছেন 10টা থেকে সকাল 11টা পর্যন্ত, এটার ভিতরে আমি যে ডেইলি বাজেট দিছি এই বাজেটটা কি এটার ভিতরে খরচ হবে নাকি হ্যাঁ, জি জি জি, আপনার ডেইলি বাজেটটা ফুল এটার বাজেট? ভিতরে আর কি আচ্ছা আচ্ছা। ইয়া হবে, স্পেন্ড হবে, আমি ঠিক আছে। একবার ইউটিউবে অ্যাড রান করলাম, দেখলাম যে আমি যে বাজেট দিই, আমি যদি $5 দিই ওখানে $10 খরচ হয়ে যায়, মানে ভাই, দশ ভাই, ডলার না হ্যাঁ, $12 খরচ হয়ে গেছে। ভাই, আ- আমি তো আপনার এটা বললামই ভাই, আপনার কোনো ভাই লিমিট নাই, যে আপনার যত ইমপ্রেশন বা যত পাবে ক্লিক, সে আপনার ততই কাটবে, বুঝছেন। কিন্তু এটা তো যদি আপনি আমি বলি এখানে, যদি আপনি এইটা দিয়ে দেন, যদি আপনি একটা গোল সেট করে দেন, একটু গোলকে একটু কম করে দিলেন, ঠিক আছে, দেন আপনার তখন ওরা একটু বাজেটটা কম কাটে। লাইফ টাইম দিলে কিরকম হবে? লাইফ লাইফ টাইম। লাইফ টাইম এড, আমি ভাই আপনি যদি লাইফ টাইম দেন না, আরো মনে হয় খারাপ হওয়ার সম্ভাবনা আছে। হুম আরো মানে এক ধরেন যে আপনার কাটতো অঙ্গ, হুম এটা আপনি ডেলি দেন। আমি যে কাজটা করি, সাপোজ আমি আপনার ডেলি ধরেন যে
মানে মানে আমি যা অ্যাড চালাবো, সাপোজ আমি আপনার ডেইলি $20 করে অ্যাড চালাবো, আমি আপনার $20 আর কি আপনার মানে ফান্ডে অ্যাড করি, দেন আমি অ্যাড চালাই। হুম, আচ্ছা, এখন কি আপনার স্কিপ দিলাম এটা দাঁড়ান। এখন হলো আমার অ্যাড গ্রুপ, ঠিক আছে, অ্যাড গ্রুপ, আমার এটা হলো অ্যাড গ্রুপ, তাই না? এখন বলতেছে কি যে চ্যানেল, ঠিক আছে। এরপর আমি করবো কি যে লেট মি চুজ। এখন আমার একটা কোথায় কোথায় যাবে, এখন এটা দেখেন, যদি আপনি এখানে একটা অপশন আছে না যে গুগল ডিসপ্লে আছে না, নেটওয়ার্ক, এইটা আপনি অন করলে এখান থেকে আপনি প্রচুর ক্লিক পাবেন, ঠিক আছে, প্রচুর ক্লিক পাবেন, কিন্তু এটা কোনো কাজে না। আমি এইগুলা আনটিক করে আমি আপনার এই তিনটা আর কি শুধুমাত্র মানে আপনার চুজ করে দিলাম, যে ইউটিউব ইনস্ট্রিম, ইউটিউব ইনফেড অ্যাড, ইউটিউব শর্ট অ্যাড। আচ্ছা, এখন আসলে আপনার এই অডিয়েন্সটা, ঠিক আছে, দেখেন আমার এই অডিয়েন্সটা কিন্তু অলরেডি আমি আর কি বানায় রাখছি। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, হচ্ছে কি এই একটা শুধুমাত্র আপনার, এই একটা শুধুমাত্র আপনার রিটার্গেট আজকে আর আর কি আর কি আপনার add হবে, ঠিক আছে। এটা আমার গেল। দেন এইটা আমি আপনার অলরেডি আমার ক্যাম্পেইনে করছি সেট, সুতরাং এটা আমার এখানে সেট করার কোনো দরকার নাই। এরপরে আমি আপনার অ্যাডে গেলাম। অ্যাডে যাওয়ার পর কি যে এটা আমার কি ভিডিও অ্যাড, তাই না? তো এখন আমার যেটা ইউটিউবের আছে চ্যানেল, আমি এখন আপাতত এখন আপনার সেইখানে যাব, দেখি আমার কি কি আছে। আমার এটা কি ভিডিও অ্যাড, আচ্ছা। আর আমি যদি এখানে সিঙ্গেল ইমেজ অ্যাড দিই, যদি আমি আপনার সিঙ্গেল ইমেজ অ্যাড দিই, তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ আপলোড করি, দাঁড়ান। আপলোডে গেলাম, ওয়েবসাইটে সোশিয়ালে গেলাম, দাঁড়ান। এই সব ডট অ্যাসেট লাইব্রেরি চেক করেন এখনো। আচ্ছা, আচ্ছা, আমি সাধারণত ভিডিও আইডি আমি করলাম না, না আপনাগুলো আর কি কিছু করেন। আচ্ছা, আমি এখান থেকে আমার যেটা ভিডিওর যেটা ইউআরএলটা আছে, সাপোজ এটা ইউআরএল, আমি সেটা আপনার এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা এখানে আর কি পেস্ট করে দিলাম এখানে, তো আমি এখানে এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই দেখেন, এটা কি, আচ্ছা, ঠিক আছে, এটা হলো আমার সেই অ্যাডটা, ঠিক আছে। এখন এটার দেখবেন যে একটা হেডলাইন আছে, সাপোজ যে 2 পিস কম্বো, 2 পিস কম্বো অনলি 999 টাকা, ঠিক আছে। এটা হলো আপনার হেডলাইন। আচ্ছা, এটা আপনার লং হেডলাইন। এই দেখেন আমার এখানে কিন্তু এটা কিন্তু শো করছে ইউজ। এখন এটা কি আপনার ডেসক্রিপশন, ইউজ কুপন ইউটিউব 001, ঠিক আছে। আচ্ছা, এখন কি আপনার কল টু অ্যাকশন, এটা কি আপনার কি হবে, অর্ডার নাও। আর এটা আমার বিজনেসের নাম, আমি কি দিব, বিজনেসের নাম আমি সাপোজ দিব আপনার যে, সাপোজ আমি আপনার ফেব্রি মার্ট দিলাম, ঠিক আছে। দেন আমার বিজনেসের নামটা কিন্তু এখন এখানে আমার আপনার শো হচ্ছে, ঠিক আছে। বেশ। এখন কি আসছে আপনার সাইট লিঙ্কটা। এখন এই সাইট লিঙ্ক কি, যে এটা বাদেও যে আপনি অন্য কোনো প্রোডাক্টের লিঙ্ক শো শো করাতে চান, এই দেখেন এখানে আছে না, সাপোজ আপনার এই ফেব্রি মার্ট ডট XYZ প্রোডাক্ট এক, ঠিক আছে। সরি, এটা এটা আবার টেক্সট না, এটা আমি কাট করলাম। কাট করলাম যে এটা কি দিলাম, যে সাপোজ প্রিমিয়াম সোয়েট শার্ট, ঠিক আছে। এটা আমার একটা প্রোডাক্টে থাকলো লিঙ্ক। এরপরে আপনি এটা মানে ডেসক্রিপশন দিলেন যে অফার প্রাইস 999 টাকা। তারপরে ইউজ ইউজ যেটা কুপন ইউটিউব 001, ঠিক আছে। এইভাবে আপনারা মানে কতগুলো লাগবে আপনারা আপনার এটা আর কি অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা আমি ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম, HTTPS এখানে, HTTPS, আচ্ছা, ঠিক আছে, এটা আমি ফাইনাল ইউআরএল দিয়ে দিয়ে দিলাম। দেখছেন, আপনি এইভাবে সবগুলা আপনি এগুলো আর কি আপনি অ্যাড করে নেবেন। মানে আচ্ছা, আমার প্রোডাক্ট যেটা ওই প্রোডাক্টটা এখানে দিব আর কি, যতগুলো আছে ততগুলোর মধ্যে দিয়ে দিব, হ্যাঁ, জি জি, যে আপনি প্রোডাক্টের আপনি অ্যাড রান, হ্যাঁ, জি 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 জি, এটা মানে যে দিয়ে দিবেন। প্রোডাক্টের অ্যাড বিজ্ঞাপন রান করছি ওই প্রোডাক্টের লিংক দিব সবগুলোর মধ্যে নাকি, এটাই তো? না 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 না, আপনি যে আপনি যদি ওইটাও করতে পারেন, এইটা যে কাজটা আপনি করবেন,
যে হুম আপনার আরো যদি কোনো থাকে প্রোডাক্ট, ঠিক আছে, হুম যদি প্রোডাক্ট থাকে আমি এখানে অ্যাড করবো, অথবা ধরেন যে একটা আপনি একটা লিঙ্ক দিয়ে একটা দিলেন কি, যে কন্টাক্ট আস, ঠিক আছে, যে আপনার সাথে তারা কেমনে আর কি মানে মানে আপনার যোগাযোগ করবে, অথবা কি দিলেন কি যে রিফান্ড পলিসিটা অ্যাড করলেন, ঠিক আছে, হুম যে আপনাদের তাহলে সে যদি আপনার এখানে ক্লিক করে তাহলে কি আপনাদের মানে আলটিমেটলি কিন্তু সে আপনার ওয়েবসাইটেই যাবে, বাট সে আপনার যা যা জানতে চায়, ঠিক আছে, আপনি এখানে শুধুমাত্র এটা এটা আপনি শুধুমাত্র অ্যাড করে দেবেন, আর কিছু না, বা বুঝছেন? এটা ফাইনাল ইউআরএলটা কি এটা ভিডিওর ইউআরএল? না 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 না, আনইউয়ালটা কি যে আপনার এই যেটা এই রিফান্ড আছে যেটা, ঠিক আছে, যেটা আপনার রিফান্ড আছে সেটার লিংক আপনার ওয়েবসাইটের কোথায় আছে, ঠিক আছে, সেই লিংকটা আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। সাপোজ এটা আমার আমি আমি আপনাকে দেখাই, আমি যদি আপনার আমি সাপোজ আমি এখানে আসছি, আমি এখানে আসতেছি, এটা এটা সাপোজ আমি আপনার এখানে একটা মানে পলিসি আছে, ঠিক আছে, পলিসি আছে, আপনি এখানে একটা ফাইনাল ইউজ করে দিবেন, দেন আমি এখানে এটা দিয়ে আপনার দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। দেন এখন আমি যদি গো টু রিভিউতে যাই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে ফাইনাল কোনটা হবে, যে আপনার এই যে এই বাটনে মানে ক্লিক করার পরে একটা সে কোথায় গিয়ে মানে আপনার ল্যান্ড করবে, ঠিক আছে, এটা হবে আপনার ফাইনাল আর কি ইউআরএলটা। এরপরে আসবে কি আপনার লোগো আসবে, আপনার যেটা লোগো সে লোগো আপনি অ্যাড করে দিবেন, তাহলে হবে কি আপনার অ্যাড এর এখানে আপনার যেটা লোগো সেটা আর কি আপনার শো করবে, দেখেন, এই দেখেন এইখানে আপনার যেটা লোগো কিন্তু এখানে কিন্তু শো করছে, এটার যেটা লোগো অল টাইম আপনারা এই স্কোয়ার সাইজ রাখবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, আর কি কি আছে ফাইনাল ইউআরএলটা, ফ্যাব্রিমার্ট ফ্যাব্রিমার্ট ডট এক্স ওয়াই জেড। এখন যেমন আপনার এখানে আমার এখানে কি আছে আপনার অ্যাড গ্রুপ, আমাদের যেমন ফেসবুকে আমাদের কি ছিল অ্যাড সেট ছিল, ঠিক তেমনই এখানে অ্যাড গ্রুপ। সাপোজ আপনি এইখানে এক টাইপের অডিয়েন্স আপনারা মানে টেস্ট করলেন, তো আর আপনারা এখানে এইটাই আবার ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে কি আপনি জাস্ট এখানে আর একটা অডিয়েন্স আপনারা মানে টেস্ট করলেন, ঠিক আছে। এইভাবে করে করে এখন যে অ্যাড সেটের আপনার ভালো করবে রেজাল্ট আপনি সেটা রাখবেন, আর আরেকটা আপনারা সাপোজ এখান থেকে মানে পজ করে দেবেন, ঠিক আছে। এটা হলো আপনার যেটা আপনি ফেসবুকে করতেন সেটা আমরা এখানেও করব। যে আর কারো কোনো মানে প্রশ্ন আছে কিনা, থাকলে করতে পারেন। ভাইয়া একটু যদি 10 মিনিট একটু কষ্ট করে যদি একটু ইয়ে করে দিতেন আপনার ওই পিক্সেলিও সাইট দিয়ে যেরকম পিক্সেল দিয়েছেন পিক্সেলিও সাইট দিয়ে একটু গুগল অ্যানালিটিক্সটা একটু দেখাইলে ভালো হইতো আর কি। নিজে করতে পারতাম আর কি, পিক্সেলিও সাইট দিয়ে নিজে নিজে করতে পারতাম যেহেতু ইয়ে জানি না। ভাই আপনার গুগল এনালিটিক্স এর ভাই আপনার তো আর কোনো কিছু তো ইয়ে করতে হচ্ছে না, আপনি জাস্ট শুধু এই যেটা আইডিটা শুধুমাত্র দিয়ে শুধুমাত্র এখানে আর কি মানে সেভ দিয়ে দিবেন, বুঝছেন? আচ্ছা এখানে যদি আমি ধরেন আপনার এটা তো শুধু আপনার গুগলের জন্য করলাম, আমি যদি ফেসবুক বা টিকটকের জন্য এই গুগল অ্যানালিটিক্সটা ব্যবহার করতে চাই একই ভাই গুগল ভাই অ্যানালিটিক্স, আপনার তো সবই সেক্ষেত্রে ভাই একই তো, আপনার ভাই গুগল এনালিটিক্স ভাই একটাই, ঠিক আছে, গুগল এনালিটিক্স আপনার একটাই। আচ্ছা আচ্ছা। তো তো সবগুলা জমা হবে কি আলাদা আলাদা নামে, না ওই নামগুলো আমি সেট করে দিতে হবে গুগল অ্যানালিটিক্স এর ভিতরে ঢুকে যে এটা হ্যাঁ জি জি, টিকটক? আপনি এটা আপনি মানে সেট করে দিবেন যে আপনার কোন সোর্স থেকে আপনার এই এই অডিয়েন্স গুলো আর কি আসতেছে, সাপোজ আপনার অ্যাড চলে আপনার ফেসবুক থেকে, তো আপনি ওখানে যেটা সোর্স আছে এটা দিবেন আপনি এফবি, আর এটা দিবেন কি আপনি টিকটক দিবেন, ঠিক আছে, তাহলে কোথায় এটা, ওইভাবে আপনার অডিয়েন্সটা আর কি মানে জমা হয়ে যাবে। এটা কোন জায়গা থেকে দিব আর কি গুগল অ্যানালিটিক্স এর তো জিনিসটা? এটা তো একটু একটু আগে তো আপনাকে আর কি ইয়ে করে দিলাম, মানে দেখা দিলাম, আপনি এখান থেকে ডিএনজে যাবেন, ঠিক আছে, অডিয়েন্সে যাবেন, দাঁড়ান, এখান থেকে অ্যাডমিনে গেলাম, এরপর এখান থেকে আপনি কোথায় যাবেন, অডিয়েন্সে যাবেন, যাওয়ার পরে নিউ অডিয়েন্সে গেলেন, এরপরে কি যে আপনার এখানে অপশন আছে না যে অ্যাকুইজিশন, ঠিক হুম আছে, এরপরে কি যে ফার্স্ট ইউজার সোর্স,
কন্টেন্টস কি সাপোজ আপনার টিকটক, ঠিক আছে, টিকটক। আচ্ছা আমি এখানে হাত দিলাম, আমার আমার আপনার এইখানেই বুঝছেন অটো আসবে চলে, ঠিক আছে। যেমন এখানে কি আপনার গুগল, যে আমার ডিরেক্ট গুগল সার্চ করে আপনার মানে কয়জন আসছে, ঠিক আছে, আমি সেটা কিন্তু এখানে আর কি মানে পেয়ে যাব। আমার আসছে শুধুমাত্র আপনার 8 জন। আর এরপরে যদি আমার যদি মানে টিকটক থেকে যদি আমার ভিডিও আসতো, ঠিক আছে, তাহলে আমার এখানে একটা সোর্স আপনার অবশ্যই টিকটকটা আর কি মানে দেখাইতো। প্লাস এখানে দেখেন যে আমার কোন ক্যাম্পেইন থেকে আমার আসছে, আমার কোন ক্যাম্পেইন থেকে আসছে, বুঝছেন? হুম। এইটাও কিন্তু আপনার ভাই, এটা কিন্তু আপনি মানে দেখছেন আমার এই দেখছেন, এই দেখো এটা আমার কি আপনার এটা হলো ক্যাম্পেইন আইডি, যে আমার কোন ক্যাম্পেইন থেকে আপনার এটা কিসের কি বুঝছেন? এটা আপনার, এটা হলো আমার ফেসবুকের ক্যাম্পেইনের আইডি যেটা আছে, দেখছেন? আমার এই ক্যাম্পেইন থেকে আমার আসছে 2100 জন আসছে অডিয়েন্স। আমি আপনাকে দেখাই যে আমার এই ক্যাম্পেইনের আইডিটা কোনটা, আপনাকে দেখাতে দাঁড়ান। আমি এইটা আপনার করলাম, এটা আমি আপনার এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পরে আমি আপনার আমার এই অ্যাড ম্যানেজারে গেলাম, এইটা অ্যাড ম্যানেজারে গেলাম, ঠিক আছে। এখানে গিয়ে এটা সার্চ দিলাম, দেখি তো। এই দেখেন ক্যাম্পেইন আইডি দেখছে কত, এইটা, এই দেখেন এইটা হলো আমার ক্যাম্পেইন আইডি। আমি এখানে সেল পেয়েছি কয়টা দেখেন, 260টা, ঠিক আছে। আপনার হুম। এই ক্যাম্পেইন থেকে ইভেন আপনি কিন্তু এটাও কিন্তু ইয়ে করতে পারবেন যে আপনার কোন ক্যাম্পেইন থেকে ভাই আপনার মানে কয়টা হইতে সেল, আপনি এটাও কিন্তু ভাই আপনি কিন্তু মানে বের পারবেন, বুঝছেন? তাহলে বুঝে এটা আপনার কি পরিমাণে আপনার মানে এটা কোথায় বের করবে? পাওয়ারফুল। এখানে ধরেন আমার এই কয়টা সেল আসছে, আমি যারা আমার ফেসবুক থেকে এখানে পার্সেস আসছে, আমি ওটা ওটা ওই পার্সেস গুলা দিয়ে ধরেন ইউটিউবে অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে এটা কোন জায়গা থেকে ইয়ে করবো? আপনি এখান থেকে যাবেন আপনি আপনি এখান থেকে সাপোজ আপনার ইভেন্ট, ঠিক আছে, আপনি কোন ইভেন্ট, ইভেন্ট ইভেন্ট আপনি এখানে কি মানে পারতেছি, তাই না? হুম। বিগিন চেক আউট আছে আপনার এই ইভেন্টে, এখানে আসেনি দেখি তো। পারচেস, এই তো পারচেস, ঠিক আছে, পারচেস আমি দিলাম, প্রাইস দিলাম, ঠিক আছে। এরপর কি এন্ড, এন্ডে যাওয়ার পর কি আপনার এখানে কি কি আছে দেখি। সোর্স, আপনার এই ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স কি এটা আছে দেখি তো আপনার। ফেসবুকের কিছু আছে দেখি তো, দাঁড়ান। ইভেন্টে নাই, ইডেক্টিভে নাই, ইভেন্ট নাই, দাঁড়ান। ইভেন্ট ভ্যালু আপনার এখানে যে 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 আর কি যে জেনারেল ইভেন্ট, ইভেন্ট তো একবার অলরেডি নিছি, আমার পারচেস না। এখানে প্রিডিক্টিভ অডিয়েন্স, সেশন, ই কমার্স, ট্রাফিক সোর্স, ফার্স্ট ইউজার সোর্স, ঠিক আছে। ফার্স্ট ইউজার সোর্স দিলাম, এরপরে কি বলবো আপনার এখানে Facebook, এই দেখেন এই যে l.facebook.com, ঠিক আছে। কিংবা এখানে আমি শুধুমাত্র এফবি নিলাম, আপনার ফেসবুক এফবি, দাঁড়ান, এফবি, এফবি.com। আচ্ছা কিংবা আমি এখান থেকে যে যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে, কন্টেন্ট এফবি দিয়ে দিলাম। দেখছেন আমার এইটা কিন্তু আপনার একটা অডিয়েন্স কিন্তু হয়ে গেল, যে যারা আমার এখান থেকে আপনার সেল আসছে, কিন্তু কিন্তু যারা আমার ফেসবুক থেকে আসছে, আমি শুধুমাত্র এদেরকে আমি আপনার অডিয়েন্স হিসেবে আর কি একটা অডিয়েন্স আর কি ক্রিয়েট করলাম। আপনি এখন মানে ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? ফার্স্ট ইউজার সোর্স মানে এই জিনিসটা দ্বারা মানে কি বুঝাইতে চাইছিলেন? মানে কি মানে এই যে সেলটা হয়েছে এটা আপনার কোন প্ল্যাটফর্ম থেকে আসছে, এটা কি আপনার ফেসবুক থেকে আসছে নাকি আপনার টিকটক থেকে আসছে, বুঝছেন? হুম হুম হুম। হুম। এটা হলো আপনার ফার্স্ট ইউজার সোর্স। এখানে যে এই আপনার পার্সেস গুলো আছে, এখান থেকে লুকে লাইক ক্রিয়েট করা যায় কিনা আর কি, অ্যানালাইটিক্স এর ইয়া থেকে ধরেন আমি লুকে লাইক কইরা তারপরে না এটা আপনার গুগলে আপনার অ্যাড আপনার দিলাম। এনালি দিক থেকে আপনার কোনো ইয়া করা যায় না, আপনার মানে লুকেলাইক মানে আর কি মানে মানে ইয়ে করা যায় না। বাট আপনি এই ইউটিউবের তো আছে না, আপনি হুম। এইখান থেকে আপনি ইয়ে করতে পারবেন আর কি মানে ওকে লাইকে আর কি মানে ইয়ে করতে পারবেন, অডিয়েন্সটা আর কি মানে ক্রিয়েট করতে পারবেন। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। মানে ওখান থেকে ডাটা অ্যানালিটিক্স থেকে ডাটা নিয়ে আসি, এখানে লুকে লাইক করা যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই, আমি তো ওইটা তো দেখাবো আপনাকে। অডিয়েন্স ম্যানেজারে গেলাম,
আচ্ছা, এখানে কি আমার কাস্টম সেগমেন্ট, এখানে কি ওকে লেগে অপশন নাই নাকি? অপশন আছে কি আছে? লুকলাইকের অপশন, আছে লুকলাইকের অপশন আছে একটা। ডাটা সোর্স, কাস্টম সেগমেন্ট, ডান। আচ্ছা, নিউ সেগমেন্ট। দেখছিলাম একটা আপনার ওকে লেগে সিস্টেম তো ছিল। আচ্ছা, আপাতত ফেসবুক দিয়ে দেখাই দিন না। ফেসবুকে নিয়ে এটা, মানে ফেসবুকের ডাটা মানে এখানে, মানে ধরেন ইউটিউবের ডাটা গুগল অ্যানালিটিক্স এ জমা করছি, এখন জমা করার পর এটা আমি ফেসবুকে ব্যবহার করতেছি লুকিলাইক দিয়ে। ভাই, আপনার এখানকার ডাটা আপনি গুগল অ্যানালিটিক্স এর ডাটা তো আপনি ফেসবুকে তো ইয়ে তো পারেন না। আপনি ফেসবুকের যেটা ডাটা সেটা আপনি আপনি পাঠালেন কোথায়? আপনি গুগল ইয়াতে পাঠালেন আপনার মানে মানে জিএ4 এ আনেন। দেন জিএ4 থেকে আপনি আবার ওইটারে পাবেন আপনি এই গুগল অ্যাডসে গিয়ে। হুম হুম। বুঝছেন? দেন আপনি ওইটা আপনার ইউটিউব অ্যাডে আর কি মানে মানে আপনি ইউজ করবেন আর কি। জি, মানে আমি গুগল থেকে যে ডাটাগুলো পাইতেছি এগুলা আবার আমি ফেসবুক ইউজ করতে পারবো না? আরে ভাই, আপনাকে তো এইটাই তো আমি আপনাকে এইটাই তো আমি আপনার 3 দিন ধরে বোঝাচ্ছি রে ভাই। এই দেখেন আপনার হুম হুম এখানে তো একটা, এখানে আপনার পিক্সেল আছে না, আছে না? হুম হুম এই যে পিক্সেলটা আছে ভাই, আপনি পৃথিবীর যে সোর্স থেকেই আসেন, ঠিক আছে, এটা হুম কিন্তু হুম আপনার যেটা পিক্সেল সেটা কিন্তু আপনার মানে ক্যাচ করতেছে, কিন্তু স্পেসিফিক ভাবে কোথা থেকে আসছে এটা আপনার পিক্সেল আর কি ভাই মানে আপনার মানে ট্র্যাক করা যায় না। বুঝছেন? বাট বুঝতে আপনি পারছি। জিএ4 এটা আর কি মানে ট্র্যাক করতে পারবেন, ট্র্যাক করে এইটা দিয়ে আপনি ইউটিউবে অ্যাটেন্ড করতে পারবেন। হুম। আচ্ছা ভাইয়া, একবার যদি আমি এই আপনি যেটা দেখাইলেন জিএ পরে যে কোডটা বসাই দিলে অ্যানালিটিক্সে আর কোনো কিছু করা লাগে না এই না, পিক্সেলি সাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আপাতত কোনো কিছু ব্যবহার করলাম না আর কি, মানে মানে ফেসবুকেরটা ইউটিউবে ব্যবহার করলাম না বা ইউটিউবেরটা ফেসবুকে ব্যবহার করলাম না, এটা কি আমি পরবর্তীতে ধরেন আমি বছর খানিক পরবর্তীতে যে ডাটাগুলো না, আসছে না, আমি না, শুধু না, কানেক্ট না, করে না, ফেলে না, রেখে না, ব্যবহার না, করতে না, পারবো? না, 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 আপনি আপনি এখানে যদি আপনি এটা যখন থেকে ইয়া করবেন কালেক্ট, ঠিক আছে, এটা আপনার তো তখন থেকে হবে কালেক্ট। মানে আপনার, ও আচ্ছা, মানে আপনার মানে জিএ4 যদি আপনার সেট থাকে। জি, আমি সেট করে ফালাই রাখলাম, তবে এটা কোনো কাজের মানে ব্যবহার করলাম না আর কি, এটার ভিতরে আমি ঢুকলাম না, এলা হুম, শুধু কোড দিয়া ব্যবহার করে মানে ফালাই রাখলাম। এরপর আমি যদি বছর হুম। খানিক পরে এই ডাটাটা ব্যবহার করতে চাই, ধরেন আমার ফেসবুক থেকে ট্রাফিক আসতেছে, এখন আমি এটা পরবর্তীতে ইউটিউবে ব্যবহার করতে পারবো কিনা বছর খানিক পরে, আমি শুধু এলা ওই আপনার কোড দিয়ে কানেক্ট করে ফালাই রাখলাম আর কি। আপনার এটা আপনার মেবি, এটা মেবি আর কি মানে আপনি মানে পারবেন আর কি এটা, যদি আপনি যদি আপনার এই কোডটা থাকে প্লেস করে দেন আপনি অবশ্যই পারবেন। এখানে তো শুধু পিক্সেলি সাইডের ক্ষেত্রে শুধু এই কোডটা ব্যবহার করলে সারবো, আর কোনো কিছুই তো প্রয়োজন নাই না, এখানে আর এই আর শুধু। কিছু আর ভাই কিছু দরকার নেই। হুম। এটা কি অন করে দিব এনাবেল মেজারমেন্ট প্রোটোকল? এটা ভাই প্রোটোকল দরকার নেই, এটা জাস্ট আপনি ইয়াতে দিবেন তাহলে কাজ হয়ে যাবে। দেখলাম তো মেজারমেন্ট প্রোটোকল এপিআই সিক্রেট আরো কি কি থাকে তো দেখলাম। হ্যাঁ, এই এটা আপনি এইটুকু এইটুকু দিলে কাজ হবে। আমি আপনার কখনো ইয়াতে কাজ করি না, আমি তো বললাম আমি আপনার ডিরেক্ট ভাবে করছি আপনার মানে আপনার এই মানে হুম, আপনার ট্যাগ ম্যানেজার দিয়ে আমি করছি আর কি। জি জি। এপিআই সিক্রেটটা এমনি কোথায় পাওয়া যাইতে পারে, এপিআই সিক্রেট? হাউ টু গেট ইট, ভাই আমার এটার কোনো কোনো আমার আইডিয়া নেই, আমি কখনো এটাতে আমি কখনো আর কি মানে করি নাই। বুঝছেন? মানে এটার আইডিয়া নেই। আচ্ছা, এটা আমি পাবো এই যে আমার এখানে তো অলরেডি আর কি মানে দিয়ে দিতে। এখানে আবার কি আছে যে আমি এখান থেকে কোথায় যাব, অ্যাডমিনে যাব, এরপরে ডাটা স্ট্রিমে যাব, এরপরে চুজ ইউর স্ট্রিম। আচ্ছা, পাইছি। হুম, এটা
এখান থেকে আমি একটা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট, এই দেন, এটা আপনার সেই কিটা বুঝছেন। হুম। কিটা দিয়ে আপনি এখানে এপিআই কিটা এখানে আর কি অ্যাড করে দিবেন। এই তো ভাই, এখন কি আপনি ভাই মানে ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এটা মানে এপিআই আর কিটা। জিনিসটা সহজ হয়েছে অনেক। ভাই একটি কই প্রশ্ন ছিল। হ্যালো জি ভাই করেন। ভাই, এই যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো তো জিমেলের মাধ্যমে হয়, ধরেন আমার অ্যাডস অ্যাকাউন্ট একটি মানে ডিজেবল হয়ে গেল, তো ওই জিমেল দিয়ে কি আরো অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা ভাই যাবে? পারবেন পারবেন পারবেন, ওই জিমেল দিয়ে আপনি অনেক অ্যাড অন করতে পারবেন। ওকে। এই দেখেন আমি দেখাচ্ছি আমার, আপনার আমার, এই দেখেন আমার এখানে, দেখছেন আমার এখানে, আমার এখানে অনেকগুলো অ্যাড অন করা আছে এটাতে। মানে আপনি সবগুলোতে একটা বিলিং জিবি, সেট আপ করলে হয়ে যাবে? জি জি জি, আপনার যতগুলো লাগবে তত আপনি তো অতগুলাতেই অ্যাড করবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আপনাদের আরেকটা ক্লাস হবে, সেটাতে আমি সম্পূর্ণ আরেকবার আর কি মানে রিভিউ করবো আর কি, ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ ভাই, রিভিউ করেন আর ওটাতে এমসিসি অ্যাকাউন্টের সাথে অ্যাড অ্যাকাউন্ট একটু কানেক্ট করে দেখাইন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।